আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়ে বাচ্চাদের ফ্রক কিভাবে কাটিং করবেন আপনারা। তো তার জন্য এখানে আমি এই যে এক কালার কাপড় নিয়েছি এক গজ পরিমাণ, এখানে প্রিন্টের কাপড় নিয়েছি আমি হাফ গজ পরিমাণ। তো দেখুন এই যে কাপড়টি, এখন আমি প্রথমে আমার এই কাপড়টি দরকার হবে, এটা হবে না, এটা পরে হবে। তার জন্য এটা আমি সরিয়ে নিলাম। এখন দেখুন এই যে আমি কাপড়টা যখন আমরা দোকান থেকে যেই ভাঁজে নিয়ে আসি, তো সেম এই যে এই ভাঁজই আমার আছে। যে দেখুন, যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু এই ভাঁজটি তাদের জন্য কঠিন মনে হয়। এই দেখুন প্রথমেই যে এই দুই ভাঁজে আছে। তো এখন আমি জামাটা আমার এই পাশ থেকে লম্বা নিব আমি, এভাবে বিছিয়ে। তো আমার এখানে দেখুন দুই ভাঁজ কাপড় আছে, যে এখানে এক ভাঁজ, যে ভাঁজ। তো এর উপরে আমি আরও দুই ভাঁজ দিয়ে দিলাম। তো এখন আমার টোটাল 4 ভাঁজে কাপড়টা আছে। এই যে দেখুন, ফ্রকটি আমার একশো লম্বা হবে 24 ইঞ্চি। তো ওখানে আমার লাল কাপড়টা আছে 19 ইঞ্চি। তো এখানে আমি 5 ইঞ্চি কাপড় অ্যাটাচ করব এই যে প্রিন্টের কাপড়টা। এখানে আমি কুচি দিয়ে ঝালর তৈরি করব। সম্পূর্ণ আমার কাপড়টি 4 ভাঁজে আছে। তো আমি যে সেটটি বসে আছি সেটা হলো ভাঁজ পাশ, মানে বন্ধ সাইড, অপর সেটটি হলো খোলা সাইড। তো এতটুকু কাপড় আমার লাগবে না, পরে লাগবে। তো এখন আমার এইভাবে কাপড়টি লাগবে। তো তার জন্য আমি গলার পুট নিব। আমার গলার পুট হচ্ছে যে কাত 9 ইঞ্চি। তো 9-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো এখান থেকে আমি হাতার যে আরমোল সেখানে দাগ দিয়ে নিব। তো আমার কাঁধ হচ্ছে 4.5 ইঞ্চি। তো এখান থেকে আপনারা 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন বা হাফ ইঞ্চি। এই যে আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে যে আরমোলের স্কেল দিয়ে আমি দাগটা মিলিয়ে দিব। দেখুন দাগটা আমি মিলিয়ে দিলাম। তো এখানে আমার গলার পুট হচ্ছে 2 ইঞ্চি। তো আমি গলার লম্বা নিব, সামনের গলা নিব 4 ইঞ্চি, পিছনের গলা নিব 2 ইঞ্চি। আমার পিছনের গলায় আমি টিপ বুদাম ইউজ করব, সেজন্য। এই দেখুন পিছেরটা নিব 2 ইঞ্চি, পিছনের পাটে 2 ইঞ্চি, সামনের পাটে 4 ইঞ্চি। এখন আমি দাগটি এই যে পাশ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগগুলো আমি মিলিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি দাগগুলো মিলিয়ে দিলাম। তো এখানে আমি যেখানে কাঁধের এখান থেকে ধরে আমরা নিডেল পয়েন্ট বের করব। তো আমার এখানে 3 ইঞ্চি নিডেল পয়েন্ট আসবে। তো এখান থেকে ধরে হাত দিয়েও দিতে পারেন, অথচ আপনার ইঞ্চি টেপ দিয়ে এভাবে 1 ইঞ্চি একটু দাগ দিয়ে এইভাবেও দিতে পারেন, একটু হাতের মাধ্যমে দিতে পারেন। তো আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখানে গলার এখানেও দিয়ে দিব সেমভাবে, যেখানে একটু হাফ ইঞ্চি 2 ইঞ্চি টেপ দিয়ে চিহ্ন দিয়ে এখানেও। তো আমি এইভাবে একটা রাউন্ড দিয়ে দিব, এভাবে একটা রাউন্ড দিয়ে নিব। যে একটা 3 বছরের বাচ্চার মাপে আমি তৈরি করব। এখন আমি বডির মাপ নিব। তোমরা বডি হচ্ছে 26 আমি 4 ভাগে ভাগ দিব, যেহেতু আমার কাপড়টি 4 ভাঁজে আছে। তো আমার 26 আমি 4 ভাগে ভাগ দিব। 4 ভাগে ভাগ দিলে আসে আমার 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিব, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা দাগ দিব,
সেলাই করার জন্য। তো এখান থেকে 4 ইঞ্চি নিচে হবে কোমরের মাপ। তো এখানে আমি এখান থেকে 1 ইঞ্চি কম নিব কোমরের জন্য। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিব, এখানে আমি 5.5 ইঞ্চিতে 5.5 ইঞ্চি নিব, দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য। দেখুন 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য। তো এখন আমি এইভাবে দাগগুলো একটু মিলিয়ে দিব। আমার এটা কোনাকুনি হবে, তো বাচ্চাদের ফ্রক এই দাগটা আমার এই কোনায় হবে। যে আমি দাগগুলো দিয়ে দিলাম। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। এখানে নিচে থেকে এই পাশ থেকে একটু ডাউন করে দিবেন, এভাবে গোল করে কাটলে ফ্রকটির ফিনিশিং খুব সুন্দর আসবে। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। এই দেখুন, প্রথমে আমি যে পিছনের ছোট গলাটা কাটবো, তারপরে আমি যে সামনের পাটটি এক পাট সরিয়ে আমি সামনের পাট কাটবো। এখন দেখুন কাদের এখান থেকেও আমি 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিব, এই যেভাবে ডাউন করে কাটবো। তো এখন আমি এক পাট সরিয়ে যে সামনের গলা আছে সেটা কেটে নিব। এক পাট সরিয়ে নিলাম, দেন এখন আমি সামনের পাটটি কেটে নিব। যে বড় গলা আমি মাপ দিয়েছি, এই দেখুন সামনের পাটের গলাটা কেটে নিলাম। এখন আমি যে আমার গলায় যে এর উপরে যে এখানে ডিজাইন হবে সেটা কেটে নিব। তারপর আমি নিচে কুচির জন্য কাপড় কাটবো। এইভাবে রেখে দেন একটা দাগ দিয়ে দিব। এইভাবে দাগ দিয়ে এখন আমি সরিয়ে নিব। জাস্ট আমার এতটুকুই কাটতে হবে। তোমার যেটুকু কাটবো, তো দেখুন বন্ধুরা আমি কেটে নিলাম।
এর সমান করে আমি কেটে নিলাম। তো এই যে লক্ষ্য করুন যে সাইডে ভাঁজ পাশ মানে বন্ধ সাইড, এখান থেকে এই যে 3 ইঞ্চি ধরে এই যে দেখুন 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন এই দাগটা ও কোণা পর্যন্ত মিলিয়ে দিব। ওই কোণার পর্যন্ত মিলিয়ে দিব। দেখুন দাগ অনুযায়ী আমি কেটে নিব। এই যে দেখুন এখন সামনের পাটটা সরিয়ে নিয়ে এখন আমি পিছের পাটটা আমার গলার এখানে যেহেতু বুদাম বা টিপ বুদাম যেটাই একটা ইউজ করব, তার জন্য এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই যে দেখুন মাঝখানে যে জয়েন্ট আছে এটা কেটে দিব। এই দেখুন যেখানে আমার টিপ বুদাম বা বুদাম যেটাই লাগান না কেন তো এখানে পিচের জন্য এখানে এই যে আমি সেম যে সামনের পাটটা যেভাবে কেটেছি এটাও আমি সেম এভাবে ধরে এভাবে দাগ দিয়ে দেখুন সেম এই যে এভাবে দাগ দিয়ে দেখুন এভাবে দাগ দিয়ে নিব। এটা সরিয়ে যেটা কেটে নিব। দেখুন আমি কেটে নিলাম। যেখানে আমার এটা পিছের যে এখানেও আমি ফাড়া দিয়ে নিব। যেটা আমার পিছের পাটের জন্য হয়ে গেছে আমার সামনের পাট পিছনের পাট কাটা। এখন আমি নিচে যে কুচির জন্য কাপড় কাটবো সেটা আমি এখন কেটে দেখাবো। দেখুন এই যে এভাবে এই যে 5 ইঞ্চি এই পাশ থেকেও 5 ইঞ্চি আমি এভাবে কেটে নিব। তো এখানে জয়েন্ট যে আছে সেটা আমি কেটে নিব। তো এর মাপ এখানে যে 5 ইঞ্চি আছে, তো এরকম করে আমি আরও 3-4টা কেটে নিব। তো আমি এখন টোটাল আমি প্রোডাক্টটি দেখাচ্ছি কিভাবে
হবে। তো আমার এই ভিডিওতে শুধু আমি কাটিনি দেখিয়েছি, তো আমার এই পরবর্তী ভিডিওতে আমি এই ফ্রকটি সেলাই করে দেখাবো, কিভাবে সেলাই করতে হয় এই ফ্রকটি সেটা আমি দেখাবো। তো এই যে দেখুন, এটা হলো সামনের পার্ট, সেম এই যে এই যে যেভাবে থাকবে। এবং যে আমি নিচে যে কুচির জন্য কাপড় কেটেছি, তো এই যে দেখুন এইভাবে থাকবে। এখানে অনেকগুলো ভাঁজ আছে, আপনারা এই যে জয়েন্টগুলো আছে আমি সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব এগুলো কিভাবে জয়েন করে পুরো একটা করতে হয়, অনেক বড় করে করে তারপরে কুচি দিয়ে কিভাবে সেলাই করতে হয় আমি সেলাইয়ের সময় এটা পুরোপুরি আমি দেখিয়ে দিব। তো আমি এখানে আমার অনেকগুলো কাপড় আছে, এই যে এইভাবে এই দেখুন এভাবে কুচি কুচি দিয়ে দিয়ে এই যে এইভাবে প্রোডাক্টটি হবে। তো আমি এখানে একটা ফিতা ইউজ করব যে। তো ফ্রেন্ডস, আমার এই ফ্রক কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।